হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম। এর জন্য প্রথমে কড়াইতে আমি তেল গরম করে নেব। নতুন আলুগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। এই আলুর দম বানানোর জন্য ছোট আলুর প্রয়োজন হয়। আজ আমার কাছে ছোট আলু ছিল না, তাই আমি বড় আলু দিয়েই বানাবো আজকে আলুর দমটা। তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলুটা যতটা ভালো ভাজা হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা জায়গায় তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সাদা তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, টমেটো কুচি। টমেটোটাকে ভাজতে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দেব। অন্যদিকে একটা বাটিতে বেশ অনেকটা পরিমাণে জল গরম বসিয়ে দেবো আলুর দমের জন্য। টমেটো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। ভালো করে আদাটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পোস্ত ও কাজু বাদাম বাটা, নারকেল বাটা। আবারও সবগুলোকে ভালো করে একসাথে ভেজে নেব। নারকেল বাটা দিলে আলুর দমের টেস্ট বেশ সুন্দর হয়। অল্প একটু জল দিয়ে দেবো মশলার মধ্যে। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। জলটা ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। মশলা এবং আলু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা খুলে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো। এই যে মশলা প্রায় রেডি হয়ে গেছে। এই সময় অল্প একটু টক দই প্রয়োজন হয়। আমার কাছে আজ টক দই নেই, তাই দেব না। এখন আমি দিয়ে দেবো আলুর পরিমাণ মতো গরম জল। জলটা খুব বেশি দেব না, আবার খুব কমও দেব না। প্রায় আলুর সমানে সমানে হবে জলটা। ব্যাস, গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। ঢাকনা বন্ধ করে 15 থেকে 20 মিনিট আলু সেদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন এবারে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। নেড়ে ছেড়ে দিয়ে দেবো অল্প একটু চিনি। অল্প একটু গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। এরকম নিরামিষ আলুর দম আমিষ আলুর দমের থেকেও বেশি টেস্টি হয়। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আপনারাও। লুচি বা পরোটা অথবা কচুরির সঙ্গে দারুণ খেতে লাগে। তৈরি
কাশ্মীরি আলুর দম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।